সম্মানিত জেলার জনাব মোহাম্মদ শাহনাজ বেগম। সুনামগঞ্জ জেলা কারাগারের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে আপনাদের সামনে বক্তব্য প্রদান করতে পেরে আমি সত্যিই আনন্দিত। সুনামগঞ্জ জেলা কারাগার এই অঞ্চলের অন্যতম প্রাচীন প্রশাসনিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার প্রথম দিকে এটি ছিল একটি ছোট হেফাজত কেন্দ্র। সময়ের সাথে সাথে কারাগারটির কাঠামো, নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক সক্ষমতায় ব্যাপক উন্নয়ন আনা হয়েছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে যুক্ত হয়েছে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, স্যানিটেশন ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, বন্দীদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আজকের সুনামগঞ্জ জেলা কারাগার শুধুমাত্র বন্দি হেফাজতের স্থান নয়, এটি সংশোধন, উন্নয়ন ও পুনর্বাসনের একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে অঞ্চল জুড়ে পরিচিত। আজকের এই অনুষ্ঠান সেই সফলতার প্রতিচ্ছবি। এই কারাগারের বর্তমান ধারণ ক্ষমতা হলো 435 জন। ধারণ ক্ষমতা 435 জন হলেও এখানে গড়ে প্রায় 600 থেকে 700 জন বন্দী আটক থাকে। আমাদের সুনামগঞ্জ জেলা কারাগারের মোট জনবল হলো 67 জন, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। এই স্বল্প জনবল দিয়ে আমরা আমাদের দৈনন্দিন কার্যক্রম, বন্দী পরিচালনা এবং কারাগারের উন্নয়নমূলক কার্যক্রমগুলো পরিচালিত করছি। কারা অধিদপ্তরের নির্দেশনায় ও মাননীয় ডিআইজি প্রিজন সিলেট ডিভিশন মহোদয়ের তত্ত্বাবধানে অত্র কারাগারের বন্দী ও স্টাফ কল্যাণ ব্যবস্থা অত্যন্ত দক্ষভাবে পরিচালিত হচ্ছে। আজকের অনুষ্ঠান সফলভাবে আয়োজন করার নিমিত্তে যারা নিরলসভাবে কাজ করেছেন, বিশেষ করে অত্র কারাগারের জেলার, ডেপুটি জেলার সর্বপ্রধান কারারক্ষী ও কুচকাওয়াজে অংশগ্রহণকারী প্রধান কারারক্ষী, সহকারী প্রধান কারারক্ষী ও কারারক্ষীদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।